এবং নারী স্বাধীনতার নামে একজন নারী যে তার পরিবার থেকে এসে ভিন্ন পরপুরুষের সামনে পড়ে যাচ্ছে এবং পরপুরুষের ভোগের বস্তুতে রূপান্তরিত হচ্ছে, এর মাধ্যমে শুধু সেই মহিলা নিজেই নষ্ট হচ্ছে না, এই মহিলার দ্বারা অনেক পুরুষ নষ্ট হচ্ছে এবং এই মহিলার দ্বারা একটা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এ ধরনের স্বাধীনতা থেকে বের হয়ে এসে সত্যিকার স্বাধীনতা, সত্যিকার নিরাপত্তার ভিতরে আমাদের আসার তৌফিক দান করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যে আমরা বর্তমান স্বাধীনতার যুগে বসবাস করতেছি, প্রত্যেকেই নিজে চাচ্ছে স্বাধীনভাবে চলতে, স্বাধীনভাবে তার কাজ, তার স্পৃহা, তার যোগ্যতা প্রকাশ করতে। কিন্তু আসলে অনেক সময় স্বাধীনতা অনেকের জন্য অনেক খারাপ বিষয় ডেকে নিয়ে আসে। যেমন মুরগি যদি চায় তার খোয়ারের ভিতরে থাকবে না, স্বাধীনভাবে বাইরে জীবনযাপন করবে, তার যে কোনো সময় শিয়াল বা অন্য যে কোনো জিনিস তার উপরে আক্রমণের সম্ভাবনা থাকে। তো মুরগির জন্য স্বাধীনতা, খোয়ার থেকে বের হয়ে এসে তার স্বাধীনতা, এটা তার জন্য উপকারী না, বরং ক্ষতিকর। এই জিনিসটাই অনেকে আমরা বুঝতে পারি না। ইসলাম নারীর বিষয়ে কি কি দিক নির্দেশনা দিয়েছে, এই বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসার দরকার। মিশকাত শরীফের 3108 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলমারআতু আওরাতুন, মহিলা হলো ঢাকার জিনিস, ঢেকে রাখার জিনিস। ফাইদা খরাজা ইস্তাশরাফাহা শয়তান, যখন সে বাইরে বের হয় শয়তান তাকে উকি মেরে দেখতে থাকে, তাকে ধ্বংস করে দেওয়ার জন্য বা বিভিন্ন কাজের জন্য। এই বিষয়টা মিশকাত শরীফের 3084 এবং 85 নম্বর হাদিসের মধ্যেও আছে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, যে আমার পরে পুরুষদের জন্য মহিলাদের চেয়ে অধিক বড় ফিতনা আর কোনো কিছুই রেখে যায়নি। তো মহিলা আসলেই পুরুষের জন্য অনেক বড় ফিতনা এবং পরীক্ষার কারণ। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত। মিশকাত শরীফের 3085 নম্বর হাদিসের ভিতরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি ইরশাদ করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন, যে দুনিয়া হলো মিষ্টি এবং হলো সবুজ। অর্থাৎ দুনিয়া এটা ভোগ করতেও খুব আনন্দদায়ক, মিষ্টি, আবার এটা দেখতেও সুন্দর, খাজিরাতুন। তো এর মধ্যে সবচেয়ে উত্তম এবং ভালো জিনিস কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে খলিফা বানাবেন। ফালিয়ানজুর কাইফা তা'মালুন, তিনি দেখবেন তোমরা কেমন আমল করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, যে তোমরা দুনিয়া থেকে নিজেদেরকে পরহেজ করো এবং মহিলাদের থেকে দূরে থাকো। কারণ মানুষ যখন ভোগের মধ্যে পড়ে যায়, দুনিয়ার মধ্যে পড়ে যায় এবং মহিলার ভালোবাসায় পড়ে যায়, তখন সেই পুরুষটা ধ্বংস হয়ে যায়। তো ধ্বংস হওয়া থেকে বাঁচতে হলে মহিলাদের ভালোবাসা থেকে এবং ফ্রি মিক্সিং থেকে এবং ফ্রি মাইন্ড থেকে আমাদের দূরে থাকতে হবে। ওয়া ইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাইল কানাত ফিন নিসা, যে বনি ইসরাইল যে ধ্বংস হয়েছিল, তার ধ্বংসের মধ্যে প্রথম যে ধ্বংসাত্মক ফিতনা হয়েছিল সেটা হলো মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের কারণে বনি ইসরাইলরা ধ্বংস হয়ে গিয়েছিল। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যে নারী স্বাধীনতার নামে যেই উলঙ্গপনা চলতেছে এবং নারী স্বাধীনতার নামে একজন নারী যে তার পরিবার থেকে এসে ভিন্ন পরপুরুষের সামনে পড়ে যাচ্ছে এবং পরপুরুষের ভোগের বস্তুতে রূপান্তরিত হচ্ছে, এর মাধ্যমে শুধু সেই মহিলা নিজেই নষ্ট হচ্ছে না, এই মহিলার দ্বারা অনেক পুরুষ নষ্ট হচ্ছে এবং এই মহিলার দ্বারা একটা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের স্বাধীনতা থেকে বের হয়ে এসে সত্যিকার স্বাধীনতা, সত্যিকার নিরাপত্তার ভিতরে আমাদের আসার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।